দারুণ অভিনয় করেছো। এই টাকা সবাই ভাগ করে নিও। তোমার টাকা আমি কেটে নিচ্ছি এত ওভার অ্যাক্টিং করার জন্য। আরে কখন আসবে আপনার ইয়র্ড? আমরা একটু তাড়ায় আছি। এক্ষুনি ছাড়লো বলে? সফর যখন দীর্ঘ হয় তখন গন্তব্য খুব ঝাপসা লাগে। এই চশমাও কাজে আসে না। কোনো প্রশ্ন? ওই দেখো আমার সিতারা। কোথায় যাচ্ছ তোমরা? ওটা নয়, এটা আমার সিতারা। শুন, ওয়েলকাম টু দ্য বোট সিতারা। এটা সিতারা নয়, ভাঙাচোরা। এই ভাঙাচোরা বোটে আমরা যাব না। আফসোস, কিন্তু এটা কেউ খাবে না। এমন যদি কারো মনে হয় তাহলে ভুল মনে হয়। আমরা তো এই বোটেই যাব। আরে এই বোটের হাল তো দেখো। আমরা এই বোটে গেলে এক যুগ লেগে যাবে। কেটিআর তো তাকে ছাড়াবার বদলে আমরাই বুড়ো হয়ে যাব। কত লোক এলো গেল এই বোটে চড়ে, কত অহংকারী লোক এসে হাত জোড়ে। ভেবেছো কি তোমরা ক্যাপ্টেন ফাইটকে? কত লোক পার করেছি এই সিতারা করে। আরে বাহ ভাই বাহ, চীন দেশটা জাপানের খুব কাছে। আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে। মারো তালি। যখন দ্বিতীয় অপশন না থাকে তখন একটাই অপশন থেকে যায়। যেই অপশন সামনে পাবে সেটাই অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। ক্যাপ্টেন সাইড চালু করো তোমার ভাঙাচোরা। আমি বলতে চাইছি সিতারা। সিমেন্ট দিয়ে যেমন বিল্ডিং তৈরি হয়, সাগরের জন্ম তেমনি নদী থেকে হয়। তোমরা সবাই সাবধানে থেকো, জঙ্গল থেকে পেতে পারো ভয়, তবুও ভয় পেও না। ভেতরে চলো। আরে এই নদীর ধারে এই লোকগুলো আমাদের উপর আক্রমণ কেন করছে? এরা মনে হয় তোমার গ্যাংয়ের লোক। টুম্বা বাচ্চে সাইডে রেখে দাও, আর বাজবেই না। টুম্বা বাচ্চে এরাই তারা যারা কিটিকে কিডন্যাপ করেছিল। না হেসে ওদেরকে গিয়ে ধরো। যাও, দাঁড়িয়ে থাকো না এখানে। আরে এরা তো হোলি খেলছে। আরে তোমরা রাগ করছো কেন? রাগ করো না, হোলি আজ। এগুলো ক্লোরোফর্ম। কেবিনে চলো। মুখ কাপড় দিয়ে ঢাকো। ওরা আমাদেরও বুদ্ধি বানাতে চায়। ক্যাপ্টেন জোরে চালাও। লেফটে যাব না রাইটে যাব? সব সময় রাইটই হতে হয়। সো লেটস গো রাইট।
আরে এটা কি করলে? ওদিকে নদীর প্রচন্ড স্রোত, বড় বড় পাথর রয়েছে, বোট ভেঙে যাবে। সামনে ওয়াটারফল, বোট ঘোরাও। আরে উল্টো চালাচ্ছ কেন? কথা, জলের স্রোতের জন্য বোটটা উল্টো বইছে। বাঁচাও, আরে বাঁচাও, আমি এই স্রোতের মধ্যে সাঁতরাতে পারবো না। আরে তুই সাঁতরাবি কেন? তুই তো পোপাট, উড়ে আয় কথা। আরে সরি, ভয়ের চোটে ভুলেই গিয়েছিলাম যে আমি উঠতেও পারি। সবাই নিজের খেয়াল রাখো, এমন না হয়ে যায় যে কিটি আর তোতারামের উদ্ধারের আগে আমরা না উদ্ধার হয়ে যাই। ডাটা দিয়ে কখনো হয় না আখের রস। এই জঙ্গল ভীষণ ডেঞ্জারাস। ভেবেছিলাম জীবনে কত কি খাবো, জানতাম না জঙ্গলে এসে হারিয়ে যাব। এখান থেকে কি করে বেরোবো আমি? আমার একটাই বোট ছিল, সেটাও ভেঙে গেল। ভাগ্যের দোষে ঘুরছো, নিজের পাপে নিজে পুড়ছো, কিন্তু এসবের পরেও যে যেতে তাকে বাজিকর বলে, যে সব হারিয়ে ফকির হয় কিন্তু তবুও যেতে তাকেই জাদুকর বলে। কোনো প্রশ্ন? তোমারও ছড়া বলা উচিত। বাহ, দারুণ ভোকাবুলারি, বাহ। এসব পরে করবেন, আমি আপনাদের জন্য অনুষ্ঠানও করব। এখন জঙ্গল থেকে বেরোবার কথা ভাবুন। ভুলে যাও, এটা টাম্বু জাতিদের এলাকা, এখান থেকে বেঁচে ফেরা সত্যি মুশকিল। এখান থেকে যদি ফিরি বেঁচে সবাইকে পার্টি দেবো আমি যেচে। আরে ভেতরে কোথায় নামছেন? আমাদের তো কিটি আর তোতারামকে খুঁজতে হবে। কথা, উনি চোরাবালিতে ডুবে যাচ্ছেন। ওকে, আমি বাইরে বের করছি। না, এই মা, আমিও ভেতরে চলে যাচ্ছি। সেই কোন সকালে দুটো বিস্কুট আর চা খেয়েছি। আরে কিছু করো, আমি তো ডুবতে বসেছি। আরে শাখাটা ধরে খান্না সাহেবের চুলটা ধর। আগে শাখা ধরবো নাকি চুল? আরে দুটো তো একসাথে ধরলেই হয়। টানো, জোরে টানো, আরো জোরে। লুচি ভাজতে গেলে বানাতে হয় লেচি। আমাদের কপাল ভালো, তাই বেঁচে গেছি। মারো তালি। ব্যাস, আরেকটা ছড়া শোনালেই ধাক্কা মেরে চোরাবালিতে ফেলে দেবো। আগে দেখিনি এমন জোশ। ভূতবে বলে করছে জয় ঘোষ। আজ বেঁচে ফেরা মুশকিল, আমাদের পিছু নিয়েছে জঙ্গলি মোষ। থ্যাংক ইউ। ওই গুহাতে চলো।
ওই ক্যাপ্টেন তো গেছে গুহাতে, এবার আমরাও যাই চল। ওই খুব ঠান্ডা এখানে, মনে হচ্ছে কেউ এসি চালিয়ে রেখেছে। হ্যাঁ দেখ, সাইডে টিভি আর ফ্রিজও আছে। ওই সাবধানে চলো, মনে হচ্ছে বহু বছর এখানে কেউ আসেনি, খুব অন্ধকার। ফেব্রুয়ারির পর মার্চ আসে, এপ্রিলের আগেও মার্চ আসে। অন্ধকার বেশি লাগলে বলো, আমার কাছে টর্চ আছে। আপনি টন, মেগাটন, হ্যাঁ? নিউটন আপনি? হ্যাঁ? সত্যি বলতে আপনি ক্যাপ্টেনই নন। হ্যাঁ? কি বলছো তুমি? হ্যাঁ, আপনি পাঠাতন একটা। আরে টর্চ দিয়ে কি আচার বানাবেন? হ্যাঁ, টর্চ দিয়েও আচার বানায়। টক মিষ্টি নাকি ঝাল রে? আরে খাওয়ার কথা বলিস না ভাই, 4 ঘন্টা হলো কিছু খাইনি। আরে টর্চটা বার করো। হ্যাঁ, ও টর্চ কি করে খাবে? আরে গাধা, খাবার জন্য নয়, রাস্তা দেখাবার জন্য টর্চ চাই। লুচির সাথে মটন পায়েস দুটো অপশনই আছে, সামনে তো অনেকগুলো রাস্তা রয়েছে। আরে খাবার ছাড়া অন্য কোনো কবিতা হয় না নাকি? ওইদিকে চলো। আরে আমরা তো আগের জায়গাতেই ফিরে এসেছি। চলো অন্য সুড়ঙ্গে যাওয়া যাক। ফিরে চলো। আরে ভাই, বুঝতেই পারছি না কোন দিকে যাবো। যখন ঘুরে ফিরে সব রাস্তা এক জায়গাতেই পৌঁছয়, তখন বুঝে নেওয়া উচিত যে গন্তব্যে পৌঁছতে পারবে না। কোনো প্রশ্ন? আরে তুই? তুই নয়, তুম্বা। আরে কিটি, কিটি ওঠো, ওঠো কিটি। তোতারাম, তুমি এখানে কেন? আর আমরা এখন কোথায়? ওকে জিজ্ঞাসা করো। তুমি?
আমি তুমি নয়, তুম্বা, TUMBA, তুম্বা, তুম্বা বেজে চলেছে। হ্যাঁ ভাই, এবার অনেক হয়েছে। এবার তুই হোস বা তুমি, সবার 12টা আমি বাজাবো। আর তোমরাও এখান থেকে কখনোই বেরোতে পারবে না, তুম্বা বাজছে। হ্যাঁ ভাই, এখন তো বাজছে না। যদি তুই আমাদের যেতে না দিস, আমি তোর তুম্বা বাজাবো। তোমরা দুজনে আমাদের দেবতাকে অপমান করেছো, শাস্তি পাবে, শাস্তি পাবে। শাস্তি পাবে সবাই, সবাই শাস্তি পাবে। হ্যাঁ ভাই, তুই আমাদের শাস্তি দে, তার আগে আমি তোকে খাজা বানাবো। না তোতারাম, হ্যাঁ ভাই, এই তুম্বাকে তো চেপটে দিয়েছি। আর কেউ আছে নাকি বীর পুরুষ? বীর পুরুষ? আচ্ছা যোদ্ধা, এই যোদ্ধা তোমায় চ্যালেঞ্জ করছে, মারো ওকে, যাও। এ, এ,